গণসংখ্যা 5 এবং h সমান 5, কারণ h হচ্ছে শ্রেণীব্যক্তি, প্রত্যেকটা শ্রেণীব্যক্তি আমাদের এখানে 5 করে করে। তো এখন আমরা সূত্রের মধ্যে যদি এই মানগুলো বসাই তাহলে আমরা কি দেখতে পাই? সূত্রটা হচ্ছে আমাদের এই, এবং সূত্রের মধ্যে l এর মান 50, n/2 এর মান 15, fc এর মান 10, h এর মান 5 এবং এটি হিসেব করলে যেটি দাঁড়ায় 50 যোগ এবং 15 থেকে 5 বিয়োগ করলে সেটি থাকে 5। এটি আমরা এখানে 5টা লিখলাম, এবং পাশাপাশি 5 এবং 5 এটি ভাগ করলে হয় 1, এটি আমরা এখানে 1 লিখলাম, এবং এর পাশে রয়েছে গুণ, তো আমরা গুণ দিলাম 5 একে 5, এবং 50 এবং 5 এই দুইটা সংখ্যা যোগ করে হয় 55। সুতরাং এটি হচ্ছে মধ্যকের মান, মধ্যক সমান 55, মধ্যক সমান 55। এখন গ অংশে আমাদেরকে কাজ করতে হবে। ডিয়ার ভিউয়ার, লক্ষ্য করুন, গ অংশের মধ্যে দেখুন, ক হতে প্রাপ্ত সারণী হতে এক্স অক্ষ বরাবর চক কাগজের প্রতি এক গড়কে শ্রেণী ব্যবধানের উচ্চসীমা 1 একক ধরে, এবং ওয়াই অক্ষ বরাবর চক কাগজের প্রতি এক গড়কে ক্রমযুক্ত গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। অজীব রেখা মানে কি? অর্থাৎ যেই রেখা শুধুমাত্র উপরের দিকে যায়। তাহলে মূল বিন্দু থেকে 34 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে এই চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন লক্ষ্য করুন যে 39 সর্বপ্রথম যেটি 39-এর গড়, 39-এর গড় যেটি দেখুন এখানে 39 হচ্ছে এই জায়গায়, এখানে আমাদের সংখ্যা রয়েছে 4, তাহলে এখানে হচ্ছে 39 এবং এর 2 দুগুণে 4 হবে, এখানে সংখ্যাটি 2 দুগুণে 4। এরপর হচ্ছে 39, এরপর হচ্ছে 49, এরপরে হচ্ছে এখানে হচ্ছে 4, পরবর্তী হচ্ছে 5, এটি আমাদের বেশ কম হয়ে গিয়েছে। এর পরবর্তী হচ্ছে 5, এটি হচ্ছে 5টা এখানে 44-এর ঘরে সেটি হবে। অর্থাৎ আমাদের এই অঙ্কের রেজাল্টটি কিন্তু উপরে বিদ্যমান, আমরা নিচ থেকে ক্যালকুলেশন করছি, যদিও এটি ভুল হচ্ছে। এবং 44, এটি 44-এর ঘরে আছে 5, এরপরে হচ্ছে